যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা বেসিক কিন্তু দুইটা ক্লাস আগেও করছিলাম, যারা ওই ক্লাসগুলো করনি তারা করে নিবা, আর যারা মোটামুটি ত্রিকোণমিতি বুঝো, টুকটাক বুঝো, তারাও যদি আমার এই ক্লাসটা এখন সৃজনশীল সলভ গুলো দেখো, ইনশাআল্লাহ তুমি সৃজনশীল গুলা সলভ করতে পারবা। ঠিক আছে, সবাই একটু ক্লাস শেয়ার করো, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ওকে, নোহান, মুগ্ধ, ওকে, আমার বড় ভাই আছে মেহেদী হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহি আনান, বুশরা, জান্নাতুল, মাহি, ওকে ওকে, দিনাজপুর বোর্ড। কে কোন বোর্ড থেকে আমাদের সাথে যুক্ত আছে একটু বলবা, কে কোন বোর্ড থেকে আমাদের সাথে যুক্ত আছো সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি যে নিয়মটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের একটা কোয়েশ্চন, মানে চিত্র থেকে সমাধান। এই টাইপটার নাম হচ্ছে চিত্র থেকে সমাধান, অর্থাৎ চিত্র থাকবে বা চিত্রের ইনফরমেশন দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের সমাধান করতে হবে, সেখান থেকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। ঠিক আছে, ওকে ওকে, সবাই একবার একটু ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা। সবাই শেয়ার ডান লিখলে আমরা আমাদের পড়াশোনা শুরু করব, সবাই শেয়ার ডান লিখলে আমরা পড়াশোনা শুরু করব। ওকে, ঈশা হাওলাদার, আসসালামু আলাইকুম। মেহের, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, তাহলে আমাদের প্রথম ম্যাথটা দেখো, আমরা পড়া শুরু করি, খুব বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমাদের অনেক পড়া এবং তোমাদের পরীক্ষা চলতেছে, কাজেই তোমাদের 1 মিনিট সময় আমি নষ্ট করতে রাজি না। দেখো, বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে থিটা এর মান নির্ণয় করো। এরকম মান নির্ণয় যখন থাকবে বা সমাধান অঙ্ক করতে যখন বলবে, তখন সবসময় মনে রাখতে হবে সেম অনুপাত বানানো হচ্ছে আমাদের মেইন টার্গেট। সেম অনুপাত কি মেইন টার্গেট আমাদের, বলো তো? সেম অনুপাত বানানো। তাহলে দেখো, এখানে আছে tan, এখানে আছে cot, দুইটাকে একই রকম বানাইতে হবে, হয় দুইটাকে tan বানাবো, না হয় দুইটাকে cot বানাবো। তাহলে আমি যদি এক কাজ করি, cot কে 1/tan লিখে ফেলি, দেখো তো tan থিটা আছে থাকলো, প্লাস cot কে লিখলাম 1/tan থিটা, এইটা সমান 2। ঠিক আছে, তাহলে দেখো তো এবার cot tan হয়ে গেছে, মানে দুইটাই সেম অনুপাত হয়ে গেছে, মানে আমাদের যেটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এবার জাস্ট এখানে লসাগু হয়ে যায়, দেখো তো নিচে 10 আছে, তাহলে 10 লসাগু, এটা নিচে 1 আছে, 1 দিয়ে 10 কে ভাগ করলে 10, 10 10 এর সাথে গুণ করলে হয়ে যাবে tan স্কয়ার থিটা, প্লাস 10 কে 10 দ্বারা ভাগ করলে 1, 1 1 এর সাথে গুণ করলে 1 ইকুয়াল 2। বা এবার যদি আমরা আর গুণন করি, তাহলে দেখো কি পাচ্ছি, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা, 2 tan থিটা। এবার দেখো, এবার আমরা যদি এইটার সবগুলাকে পক্ষান্তর করে এক পাশে নিয়ে আসি, পক্ষান্তর করে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে পাবো tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1। আমি একবারে এই পাশে আনলাম এবং সাজায় লিখলাম, মাইনাস মাইনাস প্লাস 2 tan থিটা, এই পাশে হয়ে গেছে মাইনাস 2 tan থিটা, এবং এটাকে আমরা মাঝখানে দিয়ে সাজায় লিখলাম। এবার দেখো, এইটা সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি যদি এখানে একটা স্কয়ার দেই, এখানে একটা 1 দেই, দেখো তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, tan থিটা প্লাস সরি মাইনাস আছে মানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। এইবার দেখো, স্কয়ার আছে এই পাশে 0 আছে, তাহলে উভয় পক্ষকে রুট করে দিলে আমরা পাবো tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা tan থিটা ইজ ইকুয়াল টু পাবো 1। tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটা এর মান হচ্ছে 45 ডিগ্রি। आंसर বুঝতে পারছো? থিটা এর মান কত, 45 ডিগ্রি। ওকে, মুফাজ্জল আহমেদ, মুজাফফর আহমেদ, ওকে, ঢাকা বোর্ড থেকে নওশাদ, কিন্তু আমি ক্লাস 8 থেকে আমার ত্রিকোণমিতি করা শেষ। গুড, ইয়াসিন আরাফাত, ভেরি গুড। আচ্ছা বলো, এটা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা বলো। এরপরে আমাদের খ নাম্বার যে ম্যাথটা আসছে, যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 1 cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে OP সমান 2। এই যে OP বাহু আছে, এটার ভ্যালু হচ্ছে 2, PM বাহুর ভ্যালু হচ্ছে √2,
3। এইবার আমার বলছে সাইন এবং কজ এইগুলার মান বের করতে। এরকম যখন থাকবে দুইটা বাহুর মান থাকবে তখন আরেকটা বাহুর মান বের করে নিতে হবে। কিভাবে বের করব বলতো? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। কিসের সাহায্যে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি OP স্কয়ার ইকুয়াল টু OM স্কয়ার প্লাস PM স্কয়ার। ঠিক আছে? তাহলে দেখো এইবার আমার কার মান বের করতে হবে এখান থেকে? OM। তাহলে আমি পুরো সমীকরণকে ঘুরায় লিখি OM স্কয়ার প্লাস PM স্কয়ার ইজ ইকুয়াল টু OP স্কয়ার। এবার OM এর মান বের করব, যার মান বের করব তাকে বাম পাশে সিঙ্গেল আর প্লাস PM ওই পাশে যায় মাইনাস PM স্কয়ার। তাহলে OM সমান কত? রুট ওভার OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। OP স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মাইনাস PM মানে হচ্ছে রুট ওভার 3 স্কয়ার, রুট ওভার 3 স্কয়ার। তাহলে 2 স্কয়ারে 4 মাইনাস রুট স্কয়ারে কাটলে 3, 4 থেকে 3 কে লেখা 1 কে আবার রুট করলে आंसर কত? 1। তাহলে এই বাহুটার মান হচ্ছে 1। এই বাহুটার মান কি? 1। তাহলে আমরা কি পাইলাম বলো তো? OP বাহু সমান পাইলাম, OP সমান পাইলাম 1, সরি OP সমান হচ্ছে 2, OP সমান কত? 2 এবং OM সমান হচ্ছে 1 এবং PM সমান কত? রুট ওভার 3। এবার দেখো আমার এখানে কি অনুপাত আছে? সবসময় মানগুলা বের করার পরে যে অনুপাতগুলা থাকবে, দেখো এখানে sin স্কয়ার cos স্কয়ার, এই অনুপাত দুইটার মান বের করে ফেলবা। তাহলে আগে sin স্কয়ারের মান বের করো। দেখো sin স্কয়ার থিটা, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে PM বাই OP, PM ডিভাইডেড বাই OP। PM এর ভ্যালু কত? ও আচ্ছা স্কয়ার আছে, তাহলে এখানে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। PM এর ভ্যালু হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড বাই OP এর ভ্যালু হচ্ছে 2 হোল স্কয়ার। রুট 3 স্কয়ার করলে 3, 2 কে স্কয়ার করলে 4। হয়ে গেছে? বলো তোমরা যদি কোথাও না বুঝো তাহলে কোশ্চেন করবা, আদারওয়াইজ অতিরিক্ত প্রশ্ন করার কোনো দরকার নাই আজকে। কেন না আজকে জাস্ট পড়া হবে। তোমরা আজকে জাস্ট কি হবে? আজকের ক্লাসে জাস্ট পড়া হবে, কোনো অতিরিক্ত কথা হবে না। অনেক পড়তে হবে আমাদের, বুঝছো? আমাদের অনেক পড়া আছে আজকে, আমাদের অনেক পড়া। কাজেই অতিরিক্ত কেউ কোনো কথা বলবা না, জাস্ট না বুঝলে কোশ্চেন করবা, আর অঙ্ক শেষ হলে জাস্ট বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা সেটা একটু জানাই দিবা। ঠিক আছে? তাহলে দেখো এটার মান বের হয়ে গেল। এরপর আমার কি আছে এখানে? দেখো cos স্কয়ার। তাহলে এবার আমরা cos স্কয়ারের মান বের করব। cos স্কয়ার থিটা ইকুয়াল টু কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কি? OM, অতিভুজ OP। তাহলে OM বাই OP এইটার উপরে স্কয়ার। এবার দেখো তো OM এর ভ্যালু কত? 1 বাই OP এর ভ্যালু 2 স্কয়ার। 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, তাহলে 1 বাই 4। এইবার মান নির্ণয় বলছে। মান নির্ণয় থাকলে আমরা কি লিখি বলো তো? প্রদত্ত রাশি। মান নির্ণয় থাকলে আমরা কি লিখব? প্রদত্ত রাশি। তাহলে এবার আমাদের প্রদত্ত রাশি লিখে অঙ্কটা করে ফেললেই শেষ। লিখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। মান বসাও। 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু কত? 3/4 প্লাস 1 বাই 1 প্লাস cos স্কয়ার থিটা 1/4। এবার নিচে লসাগু, তাহলেই শেষ। লসাগুটা করলেই শেষ। 1 বাই, এরকম লসাগু হলে জাস্ট এই 1 এর জায়গায় নিচে যেটা থাকবে এটা বসাবো, আর উপরে যে আছে তা, নিচে হচ্ছে লসাগু 4 প্লাস 1 বাই, এটার মধ্যে কত হবে? 4 যোগ 1 ডিভাইডেড বাই 4। তাহলে এবার দেখো কয় তলা হইছে এটা? 3 তলা। 3 তলা হইলে 1 বাই সামথিং মানে কি? ওটা উল্টায় দিলেই হয়ে যাবে। জাস্ট কি হবে? উল্টায় দিলেই হয়ে যাবে। জাস্ট উল্টায় দিলেই হয়ে যাবে। তাহলে উল্টায় দেই। দেখো এটাকে লিখতে পারি 4/7। এটাকে কি লেখা যাবে? 4/7 প্লাস এটাকে লেখা যাবে 4/5। এটাকে লেখা যাবে 4/5 না 5/4।
উল্টা হচ্ছে 4 বাই, এটা হবে 4 বাই 5, 4 বাই 5, রাইট রাইট। দেখো 5 উপরে 4 নিচে, এবার 4 চলে যাবে উপরে, 5 আসবে নিচে, জাস্ট উল্টে গেছে। এইবার দেখো এই দুইটার লসাগু কত, 5 সাথে 35, 35 কে 7 দিয়ে ভাগ করলে 5, 4 5 20 প্লাস 5 কে 35 কে 5 দিয়ে ভাগ করলে 7, 4 সাথে 28, তাহলে 20 আর 28 হচ্ছে 48 ডিভাইডেড বাই 35, এটাই অ্যানসার, এটাই অ্যানসার। বলো বুঝতে পারছো কিনা? ইজ ইট ক্লিয়ার অর নট? বলো বুঝতে পারছো কিনা? কোনটা 3 হলো কিভাবে, 3 হলো কিভাবে, কোনটা একটু বলো। √3, আচ্ছা এটা 3 হলো কিভাবে, দেখো দেখো 3 হলো কিভাবে, রুটে স্কয়ারে কাটা, তাহলে কত হবে 3, √3 স্কয়ার, তাহলে রুটে স্কয়ারে কাটা হয়ে যায়, কত হবে 3। বুঝতে পারছো? আই হোপ ইউ অল ক্লিয়ার। ভাই বুঝি নাই, প্লিজ আরেকবার প্রথম থেকে রিপিট করেন। আচ্ছা আরেকবার প্রথম থেকে রিপিট করে দেখো। দেখো আমার অঙ্ক শুরু হয়েছে এই জায়গা থেকে, যখন কোন একটা ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া থাকবে, সমকোণী ত্রিভুজের আরেকটা বাহুর মান বের করতে হবে, তখন সেখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্যটা কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার তুমি দেখবা কার মান এখান থেকে বের করা লাগবে। আমার কাছে এই বাহুটার মান ছিল না, OM বাহুর মান আমার কাছে ছিল না, তাহলে আমরা OM এর মান বের করব। এই জন্য আমরা পুরো সমীকরণকে উল্টায় OM কে বাম পাশে আনছি, যার মান বের করব তারে অবশ্যই বাম পাশে রাখবো এবং সিঙ্গেল রাখবো, তার আশেপাশে কাউকে রাখবো না। এবার দেখো তার পাশে ছিল প্লাসের PM, যেহেতু আমরা তার পাশে কাউকে রাখবো না, তাহলে প্লাসের PM ওই পাশে যায় মাইনাসের PM। এবার দেখো তার উপরে একটা স্কয়ার আছে, কিন্তু আমরা শুধু OM এর মান বের করব। এবার স্কয়ার কে সরাইতে দিলাম রুট, রুটের ভিতরে কে OP স্কয়ার, OP এর মান হচ্ছে 2, 2 স্কয়ার মাইনাস PM, PM এর মান হচ্ছে √3 স্কয়ার, 2 স্কয়ারে 4 আর রুট স্কয়ারে কাটা গেলে 3, 4 - 3 মানে 1, 1 কে রুট ওভার করলে 1, এটুকু ক্লিয়ার। এবার দেখো সাইন, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব PM, অতিভুজ OP, অতিভুজ OP, PM এর ভ্যালু কত, √3, √3 বাই OP এর ভ্যালু 2, রুট স্কয়ারে কাটা 3, 2 কে স্কয়ার করলে 4, ক্লিয়ার। এরপর দেখো কস, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে OP, অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে OM, অতিভুজ হচ্ছে OP, তাহলে OM বাই OP, OM এর ভ্যালু কত 1 আর OP এর ভ্যালু 2, 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, ক্লিয়ার। এরপরে দেখো এটা আমাদের প্রদত্ত রাশি, এবার sin স্কয়ারের জায়গায় আমরা লিখব 3/4, 3/4, cos স্কয়ারের জায়গায় আমরা লিখব 1/4, 1/4। এবার তুমি লসাগু করো, দেখো এটার নিচে কত আছে, মনে মনে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু 4। এবার 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, আবার উপরের 1 দিয়ে গুণ করলে 4 একে 4, এই যে 4 প্লাস 3, প্লাস 3, ক্লিয়ার। এই পাশে সেম, দেখো এটার নিচে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু 4, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 4 একে 4 প্লাস 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 একে 1, হয়ে গেল। এবার এই লাইনটা অনেকে হয়তো বুঝছে না, আমি একটা লাইন এখানে শর্ট করছি, দেখো একটা লাইন আমি এখানে একটু বেশি লিখি, আরেকটা লাইন লিখি, এটাকে লেখা যায় তো 1/7/4, 1/7/4 প্লাস 1/5/4, 5/4। এইবার দেখো তো 1 বাই সামথিং মানে কি, উল্টায় দিলেই হবে, জাস্ট এটাকে কি হবে, নিচেরটাকে উল্টায় দিলেই হবে, তাহলে 4/7 আর 4/5, 4/5। এবার আবার লসাগু, 5 সাথে 35 হচ্ছে লসাগু, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, তাহলে 35 কে 7 দিয়ে ভাগ করলে 5 সাথে 35, এবার 4 এর সাথে 5 গুণ করলে 4 5 এ 20 প্লাস 7, 35 কে 5 দিয়ে ভাগ করলে 7, 4 সাথে 28, শেষ। বুঝতে পারছো? এবার বলো ক্লিয়ার কিনা, এইবার বলো তো বুঝতে পারছো কিনা, এইবার বলো বুঝতে পারছো কিনা। ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে, উপস্থিতি যাতে না কমে আমি চাই আজকের ক্লাসে যারা আছো সবাই যেন একদম শেষ পর্যন্ত থাকো, আজকের ক্লাসে যারা আছো তারা সবাই একদম শেষ পর্যন্ত থাকো, কারণ আজকে আমরা কেবল সৃজনশীলই সলভ করব। এবার দেখো আরো একটা অঙ্ক, গ নাম্বার, আগেরটা বুঝছো কিনা, সবাই একটু বুঝে থাকলে ইয়েস লিখিও, সবাই একটু ইয়েস লিখিও, আর যারা এখনো শেয়ার করোনি তারা প্লিজ শেয়ার লিখে শেয়ার ডান লিখো। আজকে গিফট দিব না, কোনো গিফট দিব না বলে কি তোমরা শেয়ার করবা না? বলো তো গিফট না দিলে কি তোমরা শেয়ার করবা না? দেখি গিফট না দিলে কে কে শেয়ার করে, কে কে আমাদের প্রতি লয়াল, আমাদের লয়াল স্টুডেন্ট কারা,
যারা গিফট না পাইলেও শেয়ার করে। এবার দেখো, এবার প্রশ্নটা বুঝো, এবারের প্রশ্নটা বুঝো। বুঝতে পারছি। ওকে, এবার বলা আছে এই জায়গায় থিটা আর এই জায়গায় আলফা। দেখো দেখো, এইখানে আছে থিটা, এইখানে আছে আলফা। এখন এইটা একটু বুঝাই। যখন এইখানে থিটা, যখন এখানে থিটা, এই থিটার জন্য এটা ভূমি, এটা ভূমি, আর এটা লম্ব, আর এটা হবে অতিভুজ। এটা কি হবে? অতিভুজ। বুঝতে পারছো? আর যখন এইখানে আলফার কথা বলছে, মানে এই কোণ নিয়ে আলোচনা করবা, তখন এই কোণের সাথে যেটা আছে, মানে কোণের সাথে লাগানো বাহু, সেটা ভূমি, এটা অতিভুজ, আর বাকি যে একটা থাকবে সেটা লম্ব। এটা কিন্তু মাথায় রেখো। এই টপিকটা মাথায় রাখলে এই অঙ্ক তোমার করা হয়ে গেছে অলরেডি, অলরেডি তোমার করা হয়ে গেছে। দেখো আমরা যে চিত্রটা পাইছিলাম, আমরা এই চিত্রটা যদি আরেকবার আঁকি নেই, এটা এই দিক করে আছে। আচ্ছা দেখো, আমরা এই চিত্রটা আরো একবার আঁকে দিচ্ছি। কি কি আছে? এখানে আছে পি, এখানে আছে এম, এখানে আছে ও। আমরা এই বাহুগুলোর মান কত পাইছিলাম বলো তো? ওপি এর মান হচ্ছে 2, পিএম এর মান হচ্ছে √3, আর ওপি এর মান পাইছিলাম 1। এবার এখানে কি কি অনুপাত আছে দেখো, sec আলফা, tan আলফা, sin আলফা, sin আলফা। তাহলে আমার তিনটা জিনিস আছে, sec আলফা, tan আলফা, sin আলফা। এই তিনটা আগে বের করে ফেলবা, এই তিনটা আগে কি করে ফেলবা, এই তিনটা আগে বের করে ফেলতে হবে। তাহলে কি কি বের করতে হবে? sec আলফা, দেখো তো, sec আলফা, sec আলফা, sec আলফা। sec এর তো সরাসরি কোনো সূত্র নেই, আমাদের সূত্র কোন কোন তিনটা আছে? sin এর সূত্র আছে সাগরের লবণ অনেক, sin এর সূত্র আছে, এরপর হচ্ছে tan এর সূত্র আছে, এরপর হচ্ছে cos এর সূত্র আছে, ঠিক না? sin হচ্ছে কবরে সাগরে লবণ অনেক, tan হচ্ছে টেরা লম্বা ভূত, আর cos হচ্ছে কবরে ভূত অনেক। এবার এখানে আছে দেখো sec, sec কার বিপরীত বলো তো? sec হচ্ছে আমাদের cos এর বিপরীত। sec কি? cos এর বিপরীত। তাহলে cos এর সূত্র কি? কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তাহলে OM/OP, OM/OP। তাহলে sec কি হবে বলো তো? sec তার উল্টাটা হবে OP/OM, OP/OM হয়ে গেল। আচ্ছা, sec আলফা, তাহলে OP/OM। ও আচ্ছা, দেখো আলফা, আলফা, আলফার এটা তো থিটার ক্ষেত্রে, এটা থিটার ক্ষেত্রে আমরা তাহলে আলফার জন্য সূত্রগুলো লিখে নিতে হবে। দেখো আলফার জন্য আমরা এই সূত্রগুলো লিখে নিস। sin আলফার জন্য আরেকটা হবে tan আলফা এবং cos আলফা। দেখো তো, cos আলফা কবরে ভূত অনেক, যখন আলফা নিয়ে হিসাব করতেছি, এই কোণ, এই কোণের জন্য এইটা ভূমি, এইটা ভূমি, এইটা লম্ব, আর এটা অতিভুজ। বুঝতে পারছো? তাহলে দেখো তো, কবরের ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে PM/OP। তাহলে এটা হবে PM/OP, PM/OP। তাহলে এটার উল্টাইলে হবে OP/PM, OP/PM। বলো তো এই কনসেপ্টটা বুঝছো কিনা? এই কনসেপ্টটা বুঝতে হবে। ওকে, এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এবার দেখো, তাহলে sec আলফার ভ্যালু আমরা পেয়ে যাব, sec আলফা। OP এর ভ্যালু কত? OP হচ্ছে 2, OP এর ভ্যালু কত? 2 ডিভাইডেড বাই PM, PM এর ভ্যালু কত? √3, √3 শেষ। এরপর আবার কি লাগতেছে? tan আলফা। এবার বের করো tan আলফা, tan আলফা সরাসরি সূত্র আছে, tan হচ্ছে টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি। দেখো তো আলফার জন্য এটা লম্ব, OM হচ্ছে লম্ব, OM হচ্ছে কি? লম্ব, আর ভূমি কি? ভূমি হচ্ছে PM, ভূমি হচ্ছে PM। তাহলে OM এর ভ্যালু হচ্ছে 1, PM এর ভ্যালু হচ্ছে √3, 1/√3। এবার এটা কি লেফট সাইড? আমাদের লেফট সাইড, লেফট সাইড, লেফট সাইড sec আলফা, sec আলফা প্লাস tan আলফা, এইটার হোল স্কয়ার। sec আলফা হচ্ছে 2/√3 প্লাস 1/√3, এই পুরাটা হোল স্কয়ার। দেখো √3 আর √3 এর লসাগু হচ্ছে √3, তাহলে 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3, এটাকে করে দাও হোল স্কয়ার। 3 স্কয়ারে 9, আর √3 স্কয়ারে শুধু 3, তাহলে এটার অ্যানসার হচ্ছে শুধুমাত্র 3, 9/3 মানে শুধুমাত্র 3। আচ্ছা, আসমানি আশা, আসসালামু আলাইকুম ভাইয়া। ফিজিক্সের জন্য একটা সাজেশন ক্লাস দিলে ভালো হতো, সানডে আমাদের ফিজিক্স এক্সাম। ফিজিক্সের সাজেশন ইউটিউবে দেওয়া আছে, ফিজিক্সের সাজেশন ইউটিউবে দেওয়া আছে,
তোমরা ইউটিউবে গেলেই পেয়ে যাবে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ফিজিক্সের সাজেশনটা দেওয়া আছে। পরিমিতি আজকের ক্লাসেই পড়াবো, এই যে দেখো আমার স্লাইডে সব আছে। আগে ত্রিকোণমিতি পড়বো, এরপর এই যে পরিমিতি। আজকের ক্লাস অনেক কিছু পড়া আছে, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। তোমরা অতিরিক্ত কোনো কথা বলবে না, জাস্ট হচ্ছে ক্লাসে যতটুকু পড়াচ্ছি ওইটুকু না বুঝলে কোয়েশ্চেন করবা। হ্যাঁ, না বুঝলে কোয়েশ্চেন করবা। এবার দেখো, এটা বলো বুঝতে পারছো কিনা, লেফট সাইডটা বুঝতে পারছো কিনা। এইবার তাহলে আমরা রাইট সাইডটা বের করি। এইবার আমরা রাইট সাইডটা বের করি। দেখো রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে হচ্ছে 1 প্লাস সাইন আলফা। তাহলে আগে সাইন আলফার ভ্যালুটা বের করে নিই। দেখো আগে সাইন আলফার ভ্যালুটা বের করে নিই। আগে আমরা সাইন আলফার ভ্যালুটা বের করে নিই। সাইন আলফা। তাহলে সাইন আলফা, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে ও এম বাই ওপি। ও এম বাই ওপি। ও এম বাই ওপি। ও এম এর ভ্যালু কত 1, ওপি এর ভ্যালু কত 2। 1/2। এবার আমার রাইট সাইড, রাইট সাইডে কি আছে 1 প্লাস সাইন আলফা, 1 প্লাস সাইন আলফা, আর হচ্ছে 1 মাইনাস সাইন আলফা। 1 মাইনাস সাইন আলফা। তাহলে 1 প্লাস হাফ, 1 মাইনাস হাফ। লসাগু করো তো, লসাগু করলে নিচে 2, 2 একে 2 প্লাস 1, এটা হবে 2 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2। আশা করি এই লসাগুগুলো তোমরা পারো। তাহলে 3/2 গুণন এই 2 চলে যাবে উপরে, আর নিচে 2 - 1 মানে 1। তাহলে কত হচ্ছে 2 চলে যাবে উপরে, 3 লিখছি কেন দেখো, এই যে 2 নিচে আসলে উপরে চলে যাবে, আর 2 - 1, তাহলে 2 2 কাটা, आंसर হলো কত 3। এই যে লেফট সাইড রাইট সাইড, লেফট সাইড রাইট সাইড মিলে গেছে। লেফট সাইড রাইট সাইড মিলে গেছে, বুঝতে পারছো। এবার এবার বলো বুঝতে পারছো কিনা। তোমরা ক্লাস শেয়ার করো না, ক্লাসে উপস্থিতি থাকে না, আবার বলো যে আগে পরিমিতিটা পড়াও। পরিসংখ্যান করানো আছে, আলফা ভাবি পরিসংখ্যান করানো আছে, আমি গ্রুপে লিংকও দিছি। এখন তোমরা যদি পরিসংখ্যান না দেখো, ক্লাস না দেখো, তাহলে তো করার কিছু নাই। এক ক্লাস তো আমি বারবার নিব না। পরিসংখ্যান করানো আছে, পরিসংখ্যান কয়েকদিন আগে পড়াইছি, ওইটাই আমি লিংক দিয়ে দিছি। পরিসংখ্যান ওই একটা ক্লাস করলে 20 এ 20 পাবা। যারা ক্লাসে ছিলা তারা তো কমপ্লিট করেই রাখছো। ওকে, তাহলে আমাদের দিনাজপুর বোর্ড 22 এটা শেষ। দিনাজপুর বোর্ড 22 এই প্রশ্নটা শেষ। এরপরে দেখো, এবার এবার হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023। দেখো, যখন এইরকম একটা অনুপাত দেওয়া থাকবে এবং সেই অনুপাতের মান দেওয়া থাকবে, তখন আমরা সরাসরি একটা চিত্র অঙ্কন করব। কিসের চিত্র? অবশ্যই ভাইয়া সমকোণী ত্রিভুজের চিত্র। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, সমকোণী ত্রিভুজের এই অংশটাতে এইখানে যে বর্ণটা থাকবে এটা দিবা, তাহলে এ, আর বাকিটা আন্দাজে দিয়ে দিবা বি সি। এবার দেখো সাইন এ সমান 4/5, তাহলে সাইন এ সমান 4/5। সাইন সমান কি লিখতে পারি? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, বিসি বাই অতিভুজের ভ্যালু কত? এসি ইকুয়াল 4/5। সুতরাং বিসি সমান হচ্ছে 4 আর এসি সমান হচ্ছে 5। বিসি সমান হচ্ছে 4 আর এসি সমান হচ্ছে 5। বিসি সমান 4 আর এসি সমান 5। তাহলে এই বাহুটা কত হবে বলো তো? শর্টকাট করে রাখবা যে এইখানে এবি আর এসি হচ্ছে ছোট বাহু, আর এবি এসি হচ্ছে বড় বাহু। যখন যে কোনো একটা ছোট বাহু বের করব, তখন এই বড় বাহুটার স্কয়ার মাইনাস এই ছোট বাহুটার স্কয়ার এবং এদের রুট। এই যে দেখো আগের অঙ্কটার মধ্যেও আমরা শর্টকাটে এটা করতে পারতাম। দেখো আমরা যখন একটা ছোট বাহুর মান বের করব, তখন বড় বাহুটার স্কয়ার মাইনাস ছোট বাহুটার স্কয়ার এবং একটা রুট ওভার। দেখো বড় বাহু স্কয়ার মাইনাস ছোট বাহু স্কয়ার এবং একটা রুট ওভার। দেখছো, তোমরা এইটুকু কাজ করবা। আমার সময় বাঁচানোর জন্য আমি এইবার শর্টকাট করে ফেলছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে এটা শর্টকাট করবে না। তাহলে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 25 মাইনাস 16 রুট ওভার। তাহলে 25 তে 16 গেলে 9, 9 কে রুট ওভার করলে 3। তাহলে এই বাহুটার ভ্যালু হচ্ছে 3। এবার tan এর মান বের করতে হবে। তাহলে দেখো তো, tan a টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এবি। বিসি বাই এবি, বিসি এর ভ্যালু হচ্ছে 4 আর এবি এর ভ্যালু হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে ওকে,
আচ্ছা রাইট সাইডটা আরেকবার বুঝাই দিব, দেখো তো সাইন, এটা তো বুঝছো যে সাইন হচ্ছে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ পিএম এবং অপি, পিএম সরি সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, এই যে দেখো লম্ব, লম্ব হচ্ছে ওএম, আলফা এর জন্য লম্ব হচ্ছে ওএম আর অতিভুজ হচ্ছে অপি, তাহলে ওএম বাই অপি। এবার ওএম এর ভ্যালু কত 1 আর অপি এর ভ্যালু কত 2। এবার দেখো 1 প্লাস sin আলফা 1 মাইনাস sin আলফা। আচ্ছা এই লসাগুগুলো কি তোমরা বুঝো না নাকি, আমি বুঝলাম না। আচ্ছা এই লসাগুটা আমি একবার তোমাদেরকে দেখাই দিই তো। দেখো যখন 1 প্লাস x বাই y, এগুলোর লসাগু কি হবে, ডিরেক্টলি 1 এর জায়গায় নিচে যেটা আছে সেটা বসাবা, নিচে যেটা আছে সেটা 1 এর জায়গায় বসাবা আর বাকি যেগুলো যেভাবে আছে ওগুলো বসাই দিবা, শেষ। বুঝছো? তাহলে বলো তো, তাহলে বলো তো এই লসাগুটা কত হবে, এই লসাগুটা কত হবে, আহ কই 1 প্লাস 1 বাই 2, 1 প্লাস 1 বাই 2। দেখো নিচে যেটা আছে এটা নিচে লিখবা আর এই 1 এর জায়গায় এটা নিচে যা আছে তা লিখবা আর এটার উপরে যা আছে তাই, শেষ। বুঝতে পারছো? যদি মাইনাস থাকতো, দেখো পরে নিচে আছে মাইনাস 1 মাইনাস হাফ, তাহলে এই ক্ষেত্রে নিচে 2 আছে মানে নিচে 2 লিখে ফেলবা আর 1 এর জায়গায় এই নিচে যা লিখছো এটা 1 এর জায়গায় লিখবা, মাইনাস আর বাকি যা আছে তা লিখে ফেলবা, 2 এর থেকে গেলে 1 1 বাই 2। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখানে আমি এক লাইন শর্ট করছি, তোমরা শর্ট করলেই বুঝতে পারতেছো না। দেখো কিভাবে হইছে, তাহলে উপরে 3/2 নিচে হচ্ছে 1/2। এবার এরকম ভগ্নাংশ হইলে উপরে যেটা আছে এটা হুবহু লিখবো, 3/2 আছে 3/2 হুবহু লিখছি, গুণ দিয়ে নিচেরটাকে উল্টা করে দিতে হবে, তাহলে নিচে আছে 2, এই 2 উল্টা করলে উপরে চলে যাবে, এই যে 2 চলে গেছে উপরে আর 2 - 1 মানে 1, এই 1 চলে গেছে নিচে, 2 2 কাটা, তাহলে आंसर হচ্ছে 3, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুফ। তাহলে এটার ক নাম্বারও শেষ, এইটার ক নাম্বারও শেষ। জ্যামিতি ক্লাস কালকে নিব, হ্যাঁ আগামী কালকে রাত 9টায় জিওমেট্রি, জিওমেট্রি ইনশাআল্লাহ একটা ক্লাস করাবো, ওইখান থেকে একটা সিকিউ অ্যানসার করতে পারবা, দুইটা শর্ট কোশ্চেন অ্যানসার করতে পারবা, একটা সিকিউ এবং দুইটা শর্ট কোশ্চেন অ্যানসার করতে পারবা। আচ্ছা এবার দেখো একটা খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক বলছে, এখানে একটা মাইনাস হবে, দাঁড়াও এখানে দাগটা ভুল আছে, cot a plus cos a is equal to a, cot a minus cos theta, cot theta minus cos theta is equal to b। তাহলে b এর জায়গায় আমরা কত লিখবো বলো তো, b এর জায়গায় লিখবো cot theta minus cos theta equal √2 cos theta, √2 cos theta। এবার দেখো তো এই পাশে cot, এই পাশে cos, এই পাশে cos, তাহলে cos টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে দুইটা সেম জিনিস হয়ে যাবে, এইজন্য আমরা cos টাকে ওই পাশে নিই, বা আমরা এখান থেকে লিখতে পারি cot theta সমান √2 cos theta আর মাইনাস টা ওই পাশে গেলে প্লাস cos theta। দেখছো ইজি, ইজি। ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে, তোমরা শেয়ার দিচ্ছ না, না বুঝতে পারছি যে তোমরা শেয়ার টিয়ার কিচ্ছু দিচ্ছ না, তোমরা তোমাদের বন্ধুদেরকেও মেনশন করছো না। আচ্ছা ক্লাসে যদি উপস্থিতি কমে যায় তাহলে আমরা হয়তো ক্লাস অফ করে দিব, তাহলে আমরা দীর্ঘ সময় ক্লাসটা নিব না, আদারওয়াইজ ক্লাসটা অনেক লং হবে। তোমরা শেষ পর্যন্ত করলে এখান থেকে পরশুদিন দেখবা হুবহু একটা সিকিউ অ্যানসার করতে পারতেছো, হুবহু একটা সিকিউ অ্যানসার করতে পারতেছো। ওকে এবার দেখো তাহলে এখানে cot থিটা আছে থাকলো ইকুয়াল, এই জায়গায় দেখো cos cos, তাহলে দুইটা থেকে একটা কমন নেওয়া যায়, cos থিটা কমন নিয়ে গেলে এখানে থাকে √, প্লাস এখানে থাকে কত 1। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে cot থিটা ইকুয়াল cos থিটা √1 √2 প্লাস 1। এবার আমরা যদি cot কে ভাঙা cos আনতে পারি না, দেখো তো cot কে ভাঙা আমি এরকম একটা সূত্র পড়ছি না, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে cot কে ভাঙা আমরা লিখতে পারবো cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আমরা ত্রিকোণমিতি থেকে মাত্র 3টা সিকিউ পড়াবো, 3টা সিকিউ পড়লে এই নিয়মগুলো থেকে ইনশাআল্লাহ চলে আসবে, কাজেই তোমরা যারা আসো ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো কিছু পাচ্ছো। ওকে তাহলে cos থিটা বাই sin থিটা, এই পাশে আছে cos থিটা √2 প্লাস 1, √2 প্লাস 1। এবার দেখো তো এইখানেও উপরে cos, এইখানেও উপরে cos, কারণ এটার নিচে কি পুরোটার নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে আমরা কি করতে পারি উপরের জিনিস কাটা দিতে পারি, তাহলে এইখানের যে cos থিটা আছে এই cos থিটা আর এই cos থিটা কাটা দিয়ে দিতে পারি, কাটা দিলে কি কি থাকতেছে, এখানে থাকতেছে 1/sin থিটা, 1/sin থিটা ইকুয়াল এইদিকে কি থাকতেছে √2 প্লাস 1, √2 প্লাস 1, √2 প্লাস 1। এবার দেখো তো এটাকে উল্টায় দেই,
তাহলে আমরা sin থিটার একটা ভ্যালু পেয়ে যাব। এটাকে যদি উল্টায় দেই তাহলে আমরা sin থিটার একটা ভ্যালু পেয়ে যাব। sin থিটা সমান, এটাকে উল্টাইছি মানে এটাকে উল্টাইতে হবে, এটার নিচে 1 আছে তাহলে 1 টা চলে যাবে উপরে আর √2 প্লাস 1, √2 প্লাস 1, তাহলে sin থিটার একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার এই জিনিসটা দেখো তো তোমরা, x √5 সরি √6 প্লাস √5 হইলে বলো তো 1/x কত? 1/x কত? আমরা এটাকে বের করতে পারি না, যে জাস্ট মাঝখানে একটা মাইনাস হয়ে যায়, √6 মাইনাস √5, এটা কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করি? বলো তো, এই যে 1/something যেটা আছে এটাকে লিখি 1/√6 প্লাস √5 আর উপরে √6 মাইনাস √5, নিচেও √6 মাইনাস √5 দিয়ে গুণ করে দিলে এটা অ্যানসার চলে আসে। তাহলে দেখো তো এইখানেও একটা সিমিলার জিনিস না, এই যে 1/something 1/√2 প্লাস 1, তাহলে এইটাকে যদি আমরা 1/√2 মাইনাস 1 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা কি পাই? তাহলে দেখো তো কি পাই? sin থিটা ইজ ইকুয়াল টু, কি দিয়ে গুণ করব? প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করব, 1 ইনটু √2 মাইনাস 1, তাহলে নিচে হচ্ছে √2 প্লাস 1 √2 মাইনাস 1, তাহলে কি থাকতেছে এইখানে sin থিটা থাকলো ইকুয়াল উপরে √2 মাইনাস 1, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, রুট স্কয়ারে কাটা, তাহলে 2 2 মাইনাস 1 মানে 1, তাহলে শুধুমাত্র 1 থাকতেছে নিচে। তাহলে sin থিটা সমান কি লিখতে পারি? √2 মাইনাস 1, √2 মাইনাস 1, √2 মাইনাস 1, sin থিটা সমান √2 মাইনাস 1। বলো এইটুকু বুঝছো কিনা? এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এইটুকু বুঝলে এবার দেখো আমার আনতে হবে কি, প্রমাণ করতে হবে a সমান √2 cot থিটা, a সমান √2 cot থিটা, তার মানে এই a আনতে হবে, cot এবং cos আনতে হবে। আবার এখান থেকে আমার sin আসছে কিন্তু আমার আনতে হবে কি cot এবং cos, cot এবং cos। এইজন্য আমি যদি এখানে একটা cot দিয়ে গুণ করি, দেখো উভয় পক্ষকে আমি জাস্ট একটা cot দিয়ে গুণ করি, sin থিটা ইনটু cot থিটা ইকুয়াল cot থিটা √1 √2 মাইনাস 1, জাস্ট আমি উভয় পক্ষ কি করলাম, এই যে cot থিটা আছে cot থিটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, cot থিটা দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলাম, cot থিটা দিয়ে উভয় পক্ষকে কি করলাম, গুণ করলাম। তাহলে দেখো তো এবার কি পাবো আমরা, এখান থেকে sin থিটার মতো থাকলো, আর cot থিটা সমান আমরা কি লিখতে পারি? cos বাই sin, cot থিটা সমান কত? cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা ইকুয়াল, এইখানে যে cot আছে দেখো এই পাশে cot আছে না √3 এর সাথে, তাহলে √2 এর সাথে সরি √2 এর সাথে cot, এই যে দেখো এখানে √2 এর সাথে আমরা একটা cot পেয়ে যাচ্ছি, √2 cot থিটা, √2 cot থিটা, আর 1 এর সাথে গুণ করলে মাইনাস cot থিটা। দেখো প্রমাণের অনেক কাছাকাছি চলে আসছি, আমরা চলে আসছি। এবার এই যে sin থিটা, এই যে sin থিটা কাটা হয়ে গেল, তাহলে কি থাকতেছে? cos থিটা থাকতেছে, কি cos থিটা, আর মাইনাস cot থিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাসের cot থিটা ইজ ইকুয়াল টু √2 cot থিটা। দেখো তো মিলে গেছে কিনা? cos থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা, এটা হচ্ছে a, এই যে cot থিটা প্লাস cos থিটা, এটার পরিবর্তে আমরা কি লিখে ফেলতে পারি? a সমান √2 cot থিটা। প্রমাণিত। বলো বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা বহুবার বোর্ডে আসছে, বহুবার বোর্ডে আসছে, জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করলে অঙ্কটা পারা যায়। আরেকবার বুঝাই দিই, দেখো প্রথমে আমরা কি করলাম, দেখো প্রথমে b এর যে মান আছে cot থিটা মাইনাস cos থিটা বসাইলাম, এরপর দেখো এই পাশে cos এই পাশেও cos, তাহলে এক পাশে নিয়ে নেই সেম জিনিসগুলো, মাইনাস cos এই পাশে গেলে প্লাস cos, দুইটা cos আছে একটা cos গেল কমন গেলে এখানে থাকে √2 এখানে থাকে 1, √2 প্লাস 1। এবার আমরা cot কে ভাঙিয়ে লিখতে পারি cos থিটা বাই sin থিটা, এখানে উপরে cos এখানে উপরে cos, তাহলে cos কাটা দিয়ে দিতে পারি, তাহলে থাকতেছে 1/sin,
1 বাই সাইন ইজ ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1, 1 বাই সাইন আছে, তাহলে এটাকে উল্টায় দিলে সাইন চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, নিচের মানের কোনো ভ্যালু নাই। আর এটার নিচে 1 ছিল, 1 চলে গেছে উপরে, রুট ওভার 2 প্লাস 1 নিচে। এবার এইটাকে আমরা কি করতে পারি, প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করে আমরা কি বানাইতে পারি, রুট ওভার 2 মাইনাস 1। যেমন রুট ওভার 5 প্লাস রুট ওভার 6 থাকলে আমরা 1 বাই x এর ভ্যালু লিখে দেই রুট ওভার 5 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, মানে প্লাস থাকলে জাস্ট মাইনাস বসাই দিই, প্লাস আছে জাস্ট সেটা কি হয়ে গেছে মাইনাস। ক্লিয়ার? এবার দেখো, এবার আমার যেহেতু এখানে কট আনতে হবে, দেখো প্রমাণের মধ্যে কট আছে, প্রমাণের মধ্যে কি আছে, কট আছে, এইজন্য আমি একটা কট দিয়ে উভয় পক্ষকে গুণ করছি। গুণ করার পরে এই কটকে ভাঙে লিখবো cos বাই sin, আর এই কট দিয়ে এই পাশে গুণ করে দিলাম। cos বাই sin করলে এখানের যে sin আর এইখানের sin কাটাকাটি, তাহলে থাকতেছে শুধু cos, আর মাইনাস কট এই পাশে এসে প্লাস কট রুট ওভার 2 cot থিটা। এবার দেখো এটা সমানে a, শেষ। বলো বুঝতে পারছো কিনা, বলো ভাইয়ারা বুঝতে পারছো কিনা? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার ক্লিয়ার কিনা বলো তো? এটা 5 স্টার, এই প্রশ্নটা একদম 5 স্টার একটা কোশ্চেন, এটা খুব ভালো করে জানা লাগবে। এটা বইয়ে নাই, আমি বইয়ের ম্যাথগুলা কিন্তু করাইছি। আজকে আমরা যে ম্যাথগুলা করতেছি এগুলা বইয়ে নাই, বইয়ের বাইরে, মানে যে প্রশ্নগুলা বারবার আসে কিন্তু বইয়ে নিয়ম দেয়া আছে কিন্তু অ্যাকচুয়াল অঙ্কটা দেয়া নাই। এরপরে আসো, এইটা বইয়ে আছে আবার, এটা একটা হুবহু অঙ্ক, মানে এটা একবারে সিম্পল একটা অঙ্ক, তবে এটা 5 স্টার না, শুধু এটা 7 স্টার। এটা শুধু 5 স্টার না, এটা 7 স্টার। দেখো আমরা জাস্ট এটাকে মান বসাই। a এর মান কত, cot থিটা, এখানে কিন্তু একটা মাইনাস আছে, cot থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3। যখন খেয়াল করে দেখো, যখন এই ফরম্যাটটা পাবা, এখানে প্লাস এখানেও প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস, এই ফরম্যাটটা যখন পাবা তখন জাস্ট যোজন বিয়োজন করবা। তখন কি করবা, যোজন এবং বিয়োজন, যোজন এবং বিয়োজন। তাহলে দেখো তো যোজন এবং বিয়োজন কিভাবে করব, উপরে যেটা আছে লব আগে পুরোটা লিখবো, উপরেও লিখবো লব নিচেও লিখবো লব, উপরেও লিখবো লব নিচেও লিখবো লব। দেখো তাহলে নিচেও লিখবো লব cot থিটা প্লাস cos থিটা। এবার প্রথমে কি বলছি, যোজন, এরপরে বিয়োজন। এবার নিচেরটা cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস cos থিটা ইকুয়াল, এই পাশে সেম কাজ করতে হবে, এই পাশে তোমাকে কি করতে হবে, সেম কাজ করতে হবে। কি লিখতে হবে, আগে লব লিখো 2 প্লাস রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3। এবার যোজন বিয়োজন, এবার হর 2 মাইনাস রুট ওভার 3, 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 3। এবার কি কি কাটা যায় একটু দেখো, কি কি কাটা যায় সেটা একটু দেখো। এখানে আছে প্লাসের cos থিটা, এখানে আছে মাইনাসের cos থিটা, কাটা। এখানে আছে প্লাসের cot থিটা, এখানে আছে মাইনাসের cot থিটা, কাটা। এখানে আছে মাইনাসের রুট ওভার 3 প্লাসের রুট ওভার 3, কাটা। প্লাসের 2 মাইনাসের 2, কাটা। তাহলে দেখো তো কি থাকতেছে, তাহলে কি থাকতেছে তাই দেখো, এখানে থাকতেছে cot থিটা আর cot থিটা, তাহলে 2 cot থিটা, 2 cot থিটা ডিভাইডেড বাই cos থিটা আর cos থিটা, 2 cos থিটা, 2 cos থিটা ইকুয়াল, এখানে থাকতেছে 2 আর 2 এর 4 ডিভাইডেড বাই রুট ওভার 3 আর রুট ওভার 3, 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। এবার কাটাকাটি করো তো, আবার কাটাকাটি করো, 2 2 কাটা, 2 2 কাটা, 4 আর 2 কাটলে উপরে থাকবে একটা 2, উপরে থাকবে কত, একটা 2। এবার দেখো তো cot বাই cos, cot থিটা বাই cos থিটা, cot থিটা ডিভাইডেড বাই cos থিটা। আমরা এই cot থিটার পরিবর্তে কি লিখতে পারি, cot থিটার পরিবর্তে লিখতে পারি যে cos থিটা বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2 বাই রুট ওভার 3। এম আই রাইট? ইয়েস, 2 বাই রুট ওভার 3, 2 বাই রুট ওভার 3। এবার দেখো তো এখানে কয় তলা হইল, কয় তলা হইল, দেখো কয় তলা হইল। উপরে যা আছে তা হুবহু লিখবো, উপরে যা আছে তা হুবহু লিখবো, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইনটু দিয়ে নিচে যা আছে তাকে উল্টাবো। দেখো cos উপরে আছে আর cos এর নিচে কত আছে, একটা 1 আছে, তাহলে 1 চলে যাবে উপরে আর cos চলে আসবে নিচে, ইকুয়াল
2/√3, 2/√3। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে দেখো আবার কাটাকাটি করা যায়, আবার দেখো কাটাকাটি করা যায়, এই যে cos θ আর এই যে cos θ কাটা, তাহলে থাকতেছে 1/sin θ, 1/sin θ সমান 2/√3। দেখো 1/sin θ, এখান থেকে আমরা sin এর ভ্যালু কিভাবে আনতে পারি, পুরোটাকে উল্টায় দেই, তাহলে sin θ চলে আসছে, আর এখানে √3/2। এখন বলো তো sin কত ডিগ্রির মান √3/2, sin কত ডিগ্রির মান √3/2, sin 45 ডিগ্রির মান হচ্ছে, সরি sin 45 ডিগ্রির মান 1/√2, তাহলে sin 60 ডিগ্রির মান √3/2, √3/2, তাহলে sin θ সমান sin 60 ডিগ্রি, তাহলে θ সমান আমরা কত পাচ্ছি 60 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের θ এর মান। বলো বুঝতে পারছো কিনা, খুবই সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা আমার খুবই ভালো লাগে। দ্বিতীয় লাইনটা বুঝো নাই, আচ্ছা দেখো দ্বিতীয় লাইনটা হচ্ছে যোজন বিয়োজন, এখানে আমি একটু সাইড নোট লিখে দেই, সাইড নোটে লিখে দেই যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে কি, লব যা আছে তা লিখবা, এই যে দেখো লব cot θ প্লাস cos θ, cot θ প্লাস cos θ দুই জায়গায় লিখলাম। এবার এবার দেখো বলছে যোজন তার মানে প্লাস, পরে বিয়োজন তার মানে মাইনাস, দিয়ে হরে যা আছে, হরে কি আছে cot θ মাইনাস cos θ, cot θ মাইনাস cos θ, নিচে আবার cot θ মাইনাস cos θ না, তাহলে মাইনাস করতে গেলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে cos θ। বুঝতে পারছো, এই পাশেও সেম, দেখো লব যা আছে লব, লব যা আছে দুইটাই উপরে নিচে বসবে, এরপরে প্রথমে যোজন মানে প্লাস, বিয়োজন মানে মাইনাস, বুঝছো। এবার হর বসাও, হর কত 2 - √3, 2 - √3, আবার 2 + √3, কেন প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস। এবার কাটাকাটি করো, বাকি সবকিছু আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, এটা খুব সহজ একটা অঙ্ক। ওকে ওকে, বলো তো বুঝতে পারছো কিনা, এটা ক্লিয়ার কিনা, খুবই সুন্দর একটা অঙ্ক, এই প্রশ্নটা আসবে, এটা মোটামুটি বলা যায় যে অধিকাংশ স্কুলে, অধিকাংশ স্কুলে এই নিয়মের একটা অঙ্ক আসবে, অধিকাংশ স্কুলে এই নিয়মের একটা অঙ্ক আসবে, যে কোনো অনুপাত দিয়ে হইতে পারে, জাস্ট এই এই ফরম্যাটটা দেখবা, প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকলেই যোজন বিয়োজন করবা, এরপরে দেখবা এরকম অঙ্ক করা লাগবে, বুঝছো। অঙ্ক হুবহু আসবে না, মনে রাখবা অঙ্ক হচ্ছে টেকনিকের খেলা, তুমি জাস্ট একটা টেকনিক শিখবা, হাজারটা অঙ্ক করবা। আমার কাছে যারা পড়ে, আমি আমার স্টুডেন্ট অলরেডি 9 10 এবং ইন্টারমিডিয়েটের ম্যাথ সে নিজে টিউশন করায়, মানে আমার কথা হচ্ছে আমার স্টুডেন্ট এমন ভাবে শিখবে যে সে আরেকজনকে পড়াইতে পারবে, আমি এইটুকু সুন্দর করে তোমাদেরকে পুরা বইটা গুছায় দিব, ঠিক আছে। তোমরা আমাদের প্রি টেস্ট পরীক্ষার তোমাদের শেষ হইলে 18 তারিখ থেকে কিন্তু আমাদের ফ্রি ক্লাস চলবে, সেখানে অবশ্যই তোমরা সবাই ক্লাসগুলো করবে, আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগবে না, আমাদের কোর্স আসবে, আমরা এখানে প্রতিষ্ঠান দিছি মানে আমরা কোর্স বিক্রি করব, আমরা টাকা খাওয়াবো, এটা আমাদের উদ্দেশ্য, কিন্তু তোমার কোর্সে ভর্তি হওয়া লাগবে না, তুমি কোর্সে না ভর্তি হয়েও তুমি ক্লাসগুলো করিও, তোমার কোর্সে ভর্তি হইতে আমি তোমাকে একবারও বলবো না, কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো তুমি জাস্ট করিও, ফ্রি ক্লাসগুলো জাস্ট করিও। এবার দেখো লাস্ট ঢাকা বোর্ড 22, এটা করলে ত্রিকোণমিতি শেষ, এটা করলে ত্রিকোণমিতি শেষ। আচ্ছা বলো তো আমার পড়া কি তোমরা বুঝতেছো, আজকে নতুন কে কে আছো, মানে আমার ক্লাস আর কোনোদিন করনি, আজকেই নতুন, সে কে আমার কথা বুঝতে পারতেছো কিনা, মানে পুরাতন যারা আছে তাদের সাথে হয়তো আমি ধরো অ কইলেই ওরা অজগর বুঝে ফেলে, কিন্তু নতুন যারা আছে তাদেরকে আমার অজগর পুরা বানান সহ বুঝাইলে তাহলেই বুঝবে, নতুনরা বুঝতে পারলে আমি বুঝবো যে আমার ক্লাসটা আজকে ক্লিয়ার এবং তোমরা সুন্দরভাবে বুঝতেছো, বুঝছো। নতুন যারা আছে তারা একটু জানাও। আচ্ছা এবার দেখো প্রায় আগেরটার মতোই দাগ দেওয়া আছে, cot θ cos θ a, cot θ minus cos θ = b, এর অঙ্কগুলো আলাদা, বলছে θ = 60 ডিগ্রি হইলে, θ সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে b এর মান কত, তাহলে আমরা এই অঙ্ক করি, দেখো θ সমান 60 ডিগ্রি, তাহলে b এর মান কত, তাহলে আমরা cot θ minus cos θ = b, cot θ minus cos θ এটা ইকুয়াল টু হচ্ছে b। এবার থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বসাও cot 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইকুয়াল b, cot 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে b। এবার বলতো cot 60 ডিগ্রি ভ্যালু কত, যদি খুব বেশি ভুল না করি তাহলে মনে হয় 1/√3। আচ্ছা তারপর আমি ক্যালকুলেটর ইউজ করি, cot ক্যালকুলেটর অন হয় না,
আচ্ছা অন হয়েছে। ওকে 1 বাই রুট ওভার 3 রাইট, 1 বাই রুট ওভার 3, 1 বাই রুট ওভার 3 মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, এটা সমান হচ্ছে বি। লসাগু করো, দেখো তো লসাগু কত, 2 রুট ওভার 3 লসাগু, 2 রুট ওভার 3 লসাগু, নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ। 2 রুট ওভার 3 কে রুট 3 দিয়ে ভাগ করলে কত থাকবে, শুধু 2 থাকবে, 2 একে 2 মাইনাস 2 রুট ওভার 3 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 2 কাটা চলে যাবে, রুট ওভার 3 থাকবে, রুট ওভার 3 আর 1 গুণ করলে রুট ওভার 3 ইকুয়াল টু বি। এটাই মোটামুটি বলা যায় বি এর মান। তবে নিচে রুট ওভার না রাখাটা হচ্ছে উত্তম, স্যাররা পছন্দ করে নিচে যে রুট ওভারটা আছে না এটা না রাখা। তাহলে না রাখতে গেলে আমরা কি করতে পারি বলতো, একটা রুট ওভার 3 দ্বারা যদি উপরে এবং নিচে গুণ করে দেই, তাহলে এখন নিচে যদি আমি একটা রুট ওভার 3 দিয়ে গুণ করি, রুট ওভার 3 দিয়ে গুণ করলে যে রুট ওভার 3 আর রুট ওভার 3 গুণ করলে 3 হয়ে যাবে, উপরেও তাহলে রুট ওভার 3 দিয়ে গুণ করতে হবে, রুট ওভার 3 2 মাইনাস ওভার 3 ইকুয়াল বি। তুমি এখানে आंसर দিতে পারো, তবে স্যারেরা নিচে রুট ওভার 3 টাকে পছন্দ করে না, নিচে রুট ওভার থাকাটা পছন্দ করে না, এইজন্য রুট ওভারটা উঠায় দেওয়ার জন্য আমার বাকি কাজটা আমি করতেছি শুধুমাত্র রুট ওভারটা উঠায় দেওয়ার জন্য। ওকে, তাহলে 2 রুট ওভার 3 এখানে হবে 2 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 আর রুট ওভার 3 গুণ করলে হয়ে যাবে 3, রুট ওভার 3 আর রুট ওভার 3 গুণ করলে কত 3, আর নিচে রুট ওভার 3 আর রুট ওভার 3 গুণ করলে 3, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, এটা সমান হচ্ছে বি। তাহলে এটাই হচ্ছে বি এর মান, এটাই आंसर। বলো। আচ্ছা আল হাফসিব, আমি নতুন কিন্তু বুঝতে পারছি। আচ্ছা লগ এর ম্যাথ করাবেন না, লগ অধিকাংশ স্কুলে নাই, কাজেই আমরা প্রি টেস্টের আগে লগ টার করাচ্ছি না, আমরা শুধু সেট ফাংশন পড়াইছি, বীজগণিতিক রাশি পড়াইছি, অনুপাত সমানুপাত পড়াইছি। আর যদি তোমরা চাও তাহলে ধারাটা পড়াবো, আদারওয়াইজ বীজগণিতের আর কোনো চ্যাপ্টার পড়াবো না। আর আজকে আমরা ত্রিকোণমিতি এবং পরিমিতি শেষ করে ফেলবো। আর পরিসংখ্যান আমরা অলরেডি পড়াইছি, ইউটিউব থেকে তোমাদের ভিডিও গ্রুপে দিয়ে দিছি। এরপরে আমাদের বাকি থাকবে হচ্ছে শুধুমাত্র জ্যামিতি, এটা কালকে পড়াবো। তাহলে আমার দায়িত্ব শেষ, তোমাদেরকে ফ্রিতে যতটুকু সার্ভিস আমি দিতে চাইছিলাম, আমি কালকের ক্লাসটা যদি সুস্থভাবে নিতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রাখে, তাহলে আমার জায়গা থেকে আমার দায়িত্বটা শেষ করতে পারবো। ওকে ওকে, দেখো আবার কি বুঝাবো, এটা জাস্ট মান বসাইছি আর লসাগু করছি। দেখো 2 আর রুট ওভার 3 লসাগু করলে 2 রুট ওভার 3, লসাগুর নিয়ম কি, নিচেরটা দিয়ে ভাগ করা উপরেরটা দিয়ে গুণ করা। রুট ওভার 3 কে যদি রুট ওভার 3 দ্বারা ভাগ করো, তাহলে রুট ওভার 3 আর রুট ওভার 3 কাটা যাবে, 2 থাকবে, 2 একে 2 মাইনাস 2 দিয়ে ভাগ করো, 2 রুট ওভার 3 কে 2 দিয়ে ভাগ করলে রুট ওভার 3 থাকবে, রুট ওভার 3 এর সাথে 1 গুণ করো, রুট ওভার 3, এইটাই आंसर। তবে স্যারেরা এই যে নিচে একটা রুট ওভার 3 আছে এটা পছন্দ করে না, এইজন্য আমরা কি করছি জানো, এইজন্য আমরা এখানে এই যে একটা রুট ওভার 3, এই রুট ওভার 3 দিয়ে নিচে এবং উপরে রুট ওভার, নিচে এবং উপরে কি করছি, রুট ওভার 3 দিয়ে গুণ করে দিছি, নিচে এবং উপরে কি করছি, একটা রুট ওভার 3 দিয়ে গুণ করে দিছি। তাহলে 2 এর সাথে গুণ করলে 2 রুট ওভার 3, আর রুট ওভার 3 আর রুট ওভার 3 গুণ করলে কত হয়ে যাবে, 3 3। নিচে দেখো রুট ওভার 3 আর রুট ওভার 3 গুণ করলে 3 3 ইনটু 2 কত হয়ে যাবে 6, এটাই বি এর মান। ক্লিয়ার? হোপ ক্লিয়ার। ওকে আই হোপ ক্লিয়ার। কট, দেখো কট আর টেন, দেখো এগুলা কিভাবে বের করবো এটা একটু বলে দিই, ক্যালকুলেটরে তো কট নাই, টেন 0 ডিগ্রি যেটা, এটা হচ্ছে কট 90 ডিগ্রি, এটা কি কট 90 ডিগ্রি, বুঝছো? আবার টেন 30 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে কট 60 ডিগ্রি। মানে একটার একটা পরিপূরক, একটার একটার কি পরিপূরক, এক পূরক কোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটা যদি 30 হয় আর একটা 60। আবার দেখো টেন 45 আর কট 45, কারণ 45 আর 45 যোগ করলে 90, কট 45 ডিগ্রি। আবার টেন 60 ডিগ্রি, এটা হচ্ছে কট 30 ডিগ্রি, এটা কি কট 30 ডিগ্রি। টেন 90 ডিগ্রি, এটা হচ্ছে কট 0 ডিগ্রি সমান, বুঝছো? দেখো প্রত্যেক জায়গায় কোণের পরিমাপ দুইটা যোগ করলে কত হয়, 90, প্রত্যেকটা 90। যখন দুইটার যোগফল 90 হবে তখন দুইটার ভ্যালু কি হবে, সেম হবে, বুঝছো? দুইটার ভ্যালু কি হবে, সেম হবে। বলো ক্লিয়ার কিনা? ওকে, এরপরে দেখো খ, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 cot স্কয়ার থিটা 1 ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আগে লেখো,
এ স্কয়ার কি cot থিটা প্লাস cos থিটা এটার উপরে হোল স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত cot থিটা মাইনাস cos থিটা এটার উপরে হোল স্কয়ার। এটা এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে কি আমাদের লেফট সাইড। স্যার এমসিকিউ কখন দিবেন? আচ্ছা এমসিকিউ রাতে দিয়ে দিব, এমসিকিউ রাতে দিয়ে দিব। হ্যাঁ এমসিকিউ একটা আলাদা শুট করে দিয়ে দিব। এটা আবার কে রে? নূর আমিন খান ওই নাকি আইসিটি ক্লাস করতেছে। ভাই এটা আইসিটি ক্লাস? লাইক সিরিয়াসলি আর ইউ জোকিং? তুমি জোকার না আমি জোকার যে তুমি এটা আইসিটি ক্লাস পেচ্ছ? এটা আইসিটি দেখা মনে হচ্ছে? এটা কোন অ্যাঙ্গেল থেকে তোমার আইসিটি মনে হইলো? বোকা চন্দ্র। আচ্ছা দেখো এবার 2 cot স্কয়ার থিটা প্লাস 1 প্লাস sin স্কয়ার থিটা এটা আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো, 2 cot স্কয়ার না, তাহলে কি ডাকটাতে ভুল আছে? 2 cot স্কয়ার। আচ্ছা 2 cot স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার cot স্কয়ার থিটা এটা সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ডাক ঠিক আছে তো নাকি? আচ্ছা আমরা একটু সামনে আগায় দেখি, সামনে আগাইতে পারি কিনা তাই দেখি। স্কয়ার 1 প্লাস sin স্কয়ার 2 cot স্কয়ার। আচ্ছা এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, a প্লাস b হোল স্কয়ার। এটা কি সূত্র হচ্ছে দেখো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস b স্কয়ার। বীজগণিতে আমরা এই সূত্রটা পড়ছি না, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 ইনটু cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 2 ইনটু cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখো তো আমরা cos কে cot কে কি লিখতে পারি? যেহেতু আমার cos আছে এখানে, cot কে আমরা লিখতে পারবো cos বাই sin, cos থিটা বাই sin থিটা। যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা স্কয়ারটা লাগাই দিলাম প্লাস প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখো এবার কি করব আমরা এখানে, এবার আমরা এখানে দেখো প্রমাণের মধ্যে কি আছে 2 cot স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার আসতেছে না, 2 cos স্কয়ার। ওকে আমরা এক কাজ করি 2 cos টাকে বাইরে নিয়ে আসি, এখান থেকে cos কমন নিয়ে আসি, cos স্কয়ার থিটাটাকে কমন নিয়ে আসি, তাহলে কি থাকবে 1 বাই sin স্কয়ার। দেখো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় কি করতে হবে চিন্তা করতে হবে, 1 বাই sin স্কয়ার প্লাস 1। এবার দেখো এখানে যদি আমরা লসাগু করি নিচে sin স্কয়ার আসবে, এই sin স্কয়ারটা এটার নিচে দিলে cos স্কয়ার বাই sin স্কয়ার মানে cot মিলে যাবে, এইজন্য আমি এটাকে বাইরে নিয়ে আসছি। এবার দেখো লসাগু নিলেই অঙ্কটা শেপ হয়ে যাবে, তাইলে বুঝে যাবে যে কেন এই কাজটা করছি। এবার এখানে লসাগু নাও sin স্কয়ার থিটা। দেখো তো এই লসাগুটা শিখাইছিলাম যে এই যে জায়গায় ভগ্নাংশটা থাকবে এটার উপরে যা আছে সেটা ঠিক থাকবে, পরে যে জায়গায় 1 আছে এই জায়গায় নিচে যেটা আছে এটা বসে যাবে sin স্কয়ার থিটা। এই শর্টকাট গুলো একটু অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, নাহলে অঙ্ক করতে তোমার সময় লাগে যাবে বেশি। এবার দেখো তো এই cosটা কি পুরাটার উপরে না, এটার নিচে কত আছে 1 1, তাহলে এইটাকে যদি আমি এইটার নিচে লিখি, দেখো আমি পরের লাইনটা লিখি পরে বুঝাচ্ছি যে এটা কিভাবে নিচে 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা। দেখো তো এই যে sin স্কয়ার থিটার নিচে ছিল এটা কার নিচে? এই পুরাটার নিচে না, এই লাইনটাকে আমি এটা লিখতে পারি না, দেখো তো 2 cos স্কয়ার থিটা ইনটু, আচ্ছা এখানে ব্র্যাকেট না দিলেও তো হবে, ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত sin স্কয়ার থিটা। দেখো তো এটা লেখা যায় কিনা, বা এই লাইনটা লিখলেও আমার এখানে হইতো, এই লাইনটা লিখলেও হইতো। এবার দেখো তো এই যে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা এটা মানে কি cot স্কয়ার থিটা, 2 cot স্কয়ার থিটা আর থাকতেছে কত 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা। শেষ, দেখো মিলে গেছে, দেখছো মিলে গেছে। তাহলে এটা সমান 2 cot স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা। শেষ, দেখানো হয়ে গেল, দেখানো হয়ে গেছে। ওকে দেখানো হয়ে গেছে।
অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা ওই বুঝেনি। দেখো ধরো 50 থেকে 60, তাহলে তুমি এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করবা, এইখান থেকে 0.5 মাইনাস করে দিবা, 0.5 মাইনাস করে দিবা, আর এইখানে 0.5 প্লাস করে দিবা। বুঝছো? তাহলে দেখো তো, সরি সরি, এইখানে প্লাস করবা আর এইখানে মাইনাস করবো, উল্টা বলছি, এইখানে মাইনাস করবো, তাহলে 50.5। অথবা তুমি যে কোনটা করতে পারো, তুমি আগেরটাতে যদি এখানে মাইনাস করো, দেখো যদি এখানে মাইনাস করো 50 থেকে 60 টা, তাহলে এখানে যদি মাইনাস করো আর এখানে যদি প্লাস করো, তাহলে এখানে হবে 49.5 আর এখানে হবে প্লাস করলে এই দুই জায়গায় মাইনাস করা লাগবে নাকি? আমি পেস লাগাচ্ছি কেন, দাঁড়াও দাঁড়াও, 50, না এটা তো নরমালি 50 থেকে হয় না, 51 থেকে 60 হয়, এই জন্যই তো পেস লাগতেছে, 51 থেকে 60 হয়। তাহলে এইদিকে আমরা 0.5 মাইনাস করব, এইদিকে আমরা 0.5 কি করব, প্লাস করব। তাহলে মাইনাস করলে হবে 50.5 আর এইদিকে হবে 60.5। বুঝতে পারছো? 50.5 60.5। তার মানে শুরুতে তুমি 0.5 মাইনাস করবা আর পরে 0.5 প্লাস করবা। এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, এটা গেছে। লাস্ট অঙ্ক, ত্রিকোণমিতির লাস্ট অঙ্ক, এরপরে আমরা চলে যাব পরিমিতিতে। ত্রিকোণমিতির আমাদের একদম সর্বশেষ অঙ্ক, এরপরে আমরা চলে যাব পরিমিতিতে। ঠিক আছে, সবাই ক্লাসটা আরেকবার একটু শেয়ার দাও, সবাই ক্লাসটা আরেকবার একটু শেয়ার দাও, কারণ ক্লাসে উপস্থিতি অনেক কমে গেছে। এত কম থাকলে আসলে ক্লাস করাইতে ভালো লাগে না, কারণ বেশি মানুষ নিয়ে ক্লাস করা অভ্যাস হয়ে গেছে। যখন জবের ক্লাস করায় তখন ক্লাসে মিনিমাম 800 থেকে 1200, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এতগুলা মানুষ থাকে। আর তোমরা ক্লাস করো 8 থেকে 12 জন, যেটা খুবই খারাপ লাগে। কাজে একটু একটু শেয়ার করে দাও। আশা করি আমার ক্লাস তোমাদের খারাপ লাগবে না, আশা করি আমার ক্লাস তোমাদের খারাপ লাগবে না, কারণ আমি তোমাদের অনেক সিনিয়রদেরকেও পড়াই, তাদের কাছে যেহেতু খারাপ লাগে না, তোমরা তো আমার কাছে খুবই বাচ্চা, একদম ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো, তো তোমাদেরও আশা করি খারাপ লাগবে না। যদিও আজকে খুব বেশি কথা বলতেছি না, তোমাদের সাথে গল্প করতেছি না, আড্ডা দিচ্ছি না, জাস্ট পড়ায় যাচ্ছি রোবটের মতো, হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু যেহেতু পরশু পরীক্ষা, এখন বোরিং লাগা বা ভালো লাগা খারাপ লাগাটাকে মূল্য না দিয়ে তোমার ক্লাসটা শিখতেছো কিনা সেটার দিকে মূল্য দিতে হবে। হ্যাঁ, ওকে, আসো তাহলে এটার প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। দেখো a স্কয়ার মানে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা স্কয়ার। আবার এটার কি আছে, একটা হোল স্কয়ার, এটারে আবার কি আছে, একটা হোল স্কয়ার। বুঝছো? দেখো তো বুঝছো কিনা। এর জায়গায় লিখছি cot থিটা প্লাস cos থিটা, স্কয়ার ছিল তার এটার মাথায় স্কয়ার দিয়ে দিছি। বি এর জায়গায় লিখছি cot থিটা মাইনাস cos থিটা, এটার মাথায় স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিছি। আবার দেখো এই পুরাটার উপরে হোল স্কয়ার ছিল, এইজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরাটার উপরে হোল স্কয়ার দিছি, পুরাটার উপরে কি দিছি, হোল স্কয়ার দিয়েছি। বুঝছো কিনা? সবাই আরেকবার ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখো, আমিও আরেকবার শেয়ার করে দিচ্ছি। সবাই একটু ক্লাসটা, এটা হচ্ছে উদাহরণ 11 ম্যাথটা আর কি। উদাহরণ 11 ম্যাথটা আমি যখন তোমাদেরকে ক্লাসে করাইছিলাম তখন কিন্তু এরকম বলছিলাম যে 16 এবি দিয়ে থাকতে পারে। ওকে, সবাই আরেকবার শেয়ার দাও, শেয়ার দিয়ে একটু শেয়ার ডান লিখো, সবাই আরেকবার শেয়ার দিয়ে শেয়ার ডান লিখো। ওকে, দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত, 4ab, সমান কত, 4ab। তাহলে 4 ইনটু ab, 4ab, a কত, cot থিটা, cot থিটা, b কত, cos থিটা। এবার এটার উপরে দেখো একটা হোল স্কয়ার আছে, দাও হোল স্কয়ার, এখানে বা দেওয়া যাবে না, এটা কি ইকুয়াল সাইন দিতে হবে, এটা কি ইকুয়াল। ওকে, ইকুয়াল 4 এর উপরে স্কয়ার করলে 16, দেখো আমাদের অলরেডি একটা সংখ্যা মিলে গেছে, 16 মিলে গেছে। এবার cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এরপর দেখো কি করতে হবে, আমরা উদাহরণের অঙ্কটার মধ্যে ছিল হচ্ছে tan আর হচ্ছে tan আর হচ্ছে sin, আর এখানে cot আর হচ্ছে cos। আমরা sin কে ভাঙতাম উদাহরণ 11 অঙ্ক, এই জায়গায় আমরা cos কে ভাঙবো। তাহলে cot স্কয়ার থিটা আর cos কে ভাঙলে 1 মাইনাস sin স্কয়ার থিটা।
1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো, এইবার খেয়াল করে দেখো, 16 আছে, 16 থাকলো, কট স্কয়ার, কট স্কয়ারের সাথে 1 গুণ করলে কট স্কয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস কট স্কয়ার ইনটু সাইন স্কয়ার, কট স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা। এবার এদের মধ্যে 16 যেহেতু দুইটার সাথে গুণ আছে, এইজন্য ব্র্যাকেটটা দিতে হবে। 16 কট স্কয়ার থিটা মাইনাস কট সমান কি লেখা যায়, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই কি sin থিটা ইনটু sin স্কয়ার থিটা। দেখো sin sin কাটা চলে যাবে, sin এই sin সরি এই যে sin আর এই যে sin, এই দুইজন কি হবে, এই দুইজন কাটা চলে যাবে, কাটা চলে গেলে এখানে থাকতেছে 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এবার দেখো তো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা। এবার 16 cot থিটা প্লাস cos থিটা হচ্ছে a, আর cos থিটা মাইনাস cos থিটা হচ্ছে b, এটা সমান রাইট সাইড, এটা সমান কি রাইট সাইড। তাহলে আমাদের ত্রিকোণমিতি শেষ, ত্রিকোণমিতি শেষ। বলো আমরা যে তিনটা সিকিউ পড়াইলাম, এই তিনটা সিকিউ কি ক্লিয়ার কিনা? আমরা যে তিনটা সিকিউ পড়াইলাম, এই তিনটা সিকিউ ক্লিয়ার কিনা বলো? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে এটা ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো। এরপরে আমরা পরিমিতিতে চলে যাব, এরপরে আমরা পরিমিতিতে চলে যাব। দেখ এবার আমরা 16 অধ্যায়, এটা আবার বোঝানো লাগবে, কি বুঝাবো বলো? এটা তো উদাহরণ 11 যে অঙ্কটা না, আজকে তো আমি তোমাদেরকে কমন অঙ্ক কম পড়াইছি, বইয়ের অঙ্কগুলো কম পড়াইছি, উদাহরণ 11 অঙ্ক, এটা উদাহরণ 11। দেখো a স্কয়ার, এর জায়গায় তুইটা বসাইছি, b এর জায়গায় বসাইছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab, 4a আর এটা হচ্ছে b, বুঝছো? তাহলে 4ab হয়ে গেছে, 4ab হয়ে গেছে। এবার 4ab যখন হইছে তখন এই স্কয়ার দেখো, 4 এর স্কয়ার করলে 16, cot স্কয়ার করলে cot স্কয়ার, cos স্কয়ার করলে cos স্কয়ার। এবার cos স্কয়ার কে ভাঙে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার, কি লিখলাম 1 মাইনাস sin স্কয়ার। এবার গুণ করো, cot এর সাথে 1 গুণ করলে cot স্কয়ার, cot স্কয়ারের সাথে sin স্কয়ার গুণ করলে cot স্কয়ার sin স্কয়ার। এবার দেখো cot স্কয়ার কে লেখা যাবে cos স্কয়ার বাই sin স্কয়ার, তাহলে এখানে sin এখানে sin কাটা, কাটা চলে গেলে cot স্কয়ার আর এখানে থাকতে শুধু cos স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এই শেষ, শেষ। বইয়ের অনুশীলনী তো পড়াইছি মুজাফফর, বইয়ের অনুশীলনী তো পড়াইছি, এখন তো তোমার অনুশীলনী পড়ার সময় না, এখন তোমার প্র্যাকটিস করার সময়, রবিবারে পরীক্ষা। ওকে পড়িস না, আর যারা ত্রিকোণমিতি পারো না, যারা ত্রিকোণমিতি পারো না তাদের জন্য হচ্ছে আমি গ্রুপে ত্রিকোণমিতি 2টা ক্লাস দিছি না, গ্রুপে কিন্তু আমি ত্রিকোণমিতি 2টা ক্লাস দিছি, 2টা ক্লাস দিছি, এটা হচ্ছে একদম বেসিক থেকে, এই 2টা ক্লাস একদম বেসিক থেকে আসছে। যারা বেসিক থেকে ত্রিকোণমিতি শিখতে চাও তারা এই 2টা ক্লাস করবে, তার সাথে যারা সূত্র শিখতে চাও আমি কিন্তু এটাও দিছি, সূত্রের একটা মনে হয় 25 মিনিটের আশেপাশে একটা ভিডিও আছে, এটা দেখে ফেলবা। আগে এই 25 মিনিটের ভিডিওটা দেখবা, 2টা ক্লাস দেখবা, তুমি ত্রিকোণমিতির বস হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি ত্রিকোণমিতি পড়াইতে পারবা, তুমি ত্রিকোণমিতি পড়াইতে পারবা, বুঝছো? আর আজকের ক্লাসটা হচ্ছে যারা টুকটাক পারে তাদের জন্য ছিল, আজকের ক্লাসটা হচ্ছে যারা টুকটাক পারে পরীক্ষায় যাতে আনসার করতে পারে, যারা সৃজনশীল সলভ করতে পারে না, সৃজনশীল সলভ যেন করতে পারে সেই জন্য পড়াইলাম। দেখো এবার আমরা একটু পরিমিতি চ্যাপ্টারটা মানুষজন কম পড়ছে, পরিমিতি চ্যাপ্টারটা আমি জানি তোমরা কম পড়ছো বা সব স্টুডেন্ট পড়িও না, পরিমিতি চ্যাপ্টারটা সব স্টুডেন্টরাই মোটামুটি কি একটু কম পড়ে, কাজে আমি পরিমিতির একটু বেসিকও পড়াবো,
একটু পরিমিতির বেসিক পড়াবো, হ্যাঁ, যাতে তোমরা বলতে না পারো যে ভাই আমরা তো এটা পারি না। তাহলে আগে 16 এক যে অধ্যায়টা আছে, 16 এক, সেটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত অধ্যায়। এটা 16 এক, 16.1, 16.1, 16.1 থেকে প্রথমে আমরা পড়বো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ, যখন এখানে একটা কোণ সমকোণ, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ এ বি। এ হচ্ছে ভূমি, বি হচ্ছে উচ্চতা। এরপরে হচ্ছে যখন ত্রিভুজের দুইটা বাহু সমান, ত্রিভুজের ত্রিভুজের কি হবে, দুইটা বাহু যখন সমান, এই যে এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সমান, এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b²। এখানে সমান সমান বাহু হচ্ছে a আর অসমান বাহুটা হচ্ছে b। এরপর হচ্ছে যখন তিনটা বাহুই সমান, কোন একটা ত্রিভুজের যখন তিনটা বাহুই কি হবে, সমান হবে, যখন এটাকে আমরা কি বলবো, সমদ্বিবাহু, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, জাস্ট সূত্রগুলো মনে রাখবা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এরপরে আরেকটা হচ্ছে যখন একটা ত্রিভুজের কোনো বাহুই সমান না, যখন একটা ত্রিভুজের কোনো বাহুই সমান না, ধরো এটা একটা, এটা অন্যরকম, এটা অন্যরকম, তখন সেটার ক্ষেত্রফল হচ্ছে √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ধরো এটা a, এটা b, এটা c। s হচ্ছে তাদের অর্ধ পরিসীমা। s হচ্ছে, s সমান হচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে তার s এর ভ্যালু, এটা হচ্ছে তার কি s এর ভ্যালু। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যদি দুইটা ত্রিভুজ হয় এবং ত্রিভুজের এই বাহুটা মনে করো a, এই বাহুটা b, এবং তাদের সংলগ্ন বা তাদের অন্তর্ভুক্ত কোণ যদি হয় থিটা, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ভি সাইন থিটা, হাফ এ ভি সাইন থিটা। বুঝছো? এই হচ্ছে 16 একের জিনিসপত্র। 16 একে এই কয়টা জিনিসপত্র আছে, 16 একে এই কয়টা জিনিসপত্র আছে বলো, বুঝছো কিনা? 16 এক শেষ, 16 এক মানে 16.1। 5 নাম্বারটা মানে 5 নাম্বার মানে হচ্ছে ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বাড়াই, সরি, একটা বাহুর দৈর্ঘ্য বাড়াইলে ত্রিভুজের যে ক্ষেত্রফল বেড়ে যায়, এই যে এটা, এটা উদাহরণ 4 এবং অনুশীলনী 5, আর এটা সৃজনশীল। বুঝছো? আমার গণিত বই মুখস্থ, উদাহরণ 4 আর বইয়ের হচ্ছে অনুশীলনীর হচ্ছে 5, অনুশীলনের হচ্ছে 5, এই অঙ্কটা আছে। বুঝছো? এই নিয়মে ওইখানে ছিল 1 মিটার বাড়াইলে 3√3 বেড়ে যায়, আর এখানে বলছে 3 মিটার বাড়াইলে 27√3 বেড়ে যায়। এই অঙ্কই করব, কিন্তু আমরা সৃজনশীলে করব। আসছে কোথায়? ঢাকা বোর্ড 24-এ। এটা হচ্ছে 16 এক গেল। এবার আসো 16-2। এবার আমরা যাব 16-2। 16-2 এ কি আছে বলতো? 16-2 এ হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত বিষয়। 16-2 এ কি? চতুর্ভুজ সংক্রান্ত বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের 16-2। 16-2, 16-2 এ কি কি চতুর্ভুজ আছে বলতো? 16-2 এ প্রথমে আছে আয়তক্ষেত্র, প্রথমে আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে ab, আর পরিসীমা, পরিসীমা হচ্ছে 2 ইনটু a প্লাস b, 2 ইনটু a প্লাস b। এই সূত্রগুলো আপাতত মনে রাখো, কিন্তু আমি পরে পড়াবো। এইসব সূত্র একটাও মুখস্থ করা লাগবে না, এমনি তুমি সূত্র বলতে পারবা, কিন্তু আজকে তো সময় নেই, এইসব পড়ানোর সময় আজকে না। ওকে, আয়তক্ষেত্র গেল। এরপর হচ্ছে বর্গ, এরপরে কি? বর্গ। বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে a স্কয়ার, আর পরিসীমা, পরিসীমা হচ্ছে 4a, পরিসীমা কি 4a। আচ্ছা, এরপর হচ্ছে সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে bh অথবা dh, bh
বিএইচ অথবা ডিএইচ। বিএইচ মানে হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, আর ডিএইচ মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইনটু কর্ণের দৈর্ঘ্য থেকে তার বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকে এইচ বলা হয়। এটা হচ্ছে সামান্তরিক। এরপর হচ্ছে রম্বস। রম্বস, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ডি1 ডি2। ডি1 হচ্ছে প্রথম কর্ণ, ডি2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। ডি1 হচ্ছে প্রথম কর্ণ, ডি2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। ওকে, দেখো রম্বস গেল, রম্বস গেল। এরপর দেখো ট্রাপিজিয়াম, এটা গুরুত্বপূর্ণ। ট্রাপিজিয়ামটা কিন্তু আসবে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে উচ্চতা, তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আর কি। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এই হচ্ছে 16.2 এর পড়া। এইটুকু হচ্ছে 16.2 এর পড়া। 16.2 এরপরে আর কিছু নাই। এরপরে আসো 16.3। 16.3 মানে হচ্ছে বৃত্ত। 16.3 কি আছে? বৃত্ত। তাহলে এটা হচ্ছে 16.3। 16.3। 16.3 তে বৃত্তের কি কি লাগবে? প্রথমত বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 2 পাই আর। এরপরে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এরপর হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য। এই পরিধির সাথে হচ্ছে দৈর্ঘ্যের সম্পর্ক। পরিধি কি একটা দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল হচ্ছে বর্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে পরিধির সাথে হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্য। বৃত্তকলার, বৃত্তকলার দৈর্ঘ্য, বৃত্তকলার দৈর্ঘ্যের মধ্যে জাস্ট তুমি পরিধির সাথে থিটা বাই 360 ডিগ্রি, 360 ডিগ্রি এটা গুণ করে দিবা। তার সাথে 2 পাই আর, 2 পাই আর মানে আলটিমেটলি গুণ করলে এটা দেখবা বইয়ে লেখা আছে যে 2 আর 360 কাটলে থিটা বাই 180 ডিগ্রি ইনটু পাই আর, ইনটু পাই আর। কিন্তু আমি স্টুডেন্টকে বলি এটা মনে রাখো, কারণ পরিধির সাথে বৃত্তকলার দৈর্ঘ্যের মিল আছে, পরিধি দৈর্ঘ্য মিল আছে, বুঝছো? তাহলে পরিধিকে থিটা বাই 360 ডিগ্রি দ্বারা গুণ করে দিবা। আর ক্ষেত্রফলের সাথে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল মিল। ক্ষেত্রফলের সাথে কার মিল? বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল যেটা আছে না, এটার সাথে থিটা বাই 360 ডিগ্রি গুণ করে দিবা ইনটু পাই আর স্কয়ার, ইনটু পাই আর স্কয়ার। বুঝছো? বুঝছো? মানে তো সবসময় যখন বৃত্তকলা কথাটা আসবে তখন থিটা বাই 360 ডিগ্রি দিয়ে গুণ, যখন দৈর্ঘ্য বলবে তখন 2 পাই আর দিয়ে গুণ, যখন ক্ষেত্রফল বলবে তখন ক্ষেত্রফল দিয়ে গুণ, পাই আর স্কয়ার দিয়ে গুণ, তখন পাই আর স্কয়ার দিয়ে গুণ। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো এই যে আমরা, আচ্ছা এরপরে হচ্ছে 16.4 মানে ঘনবস্তু। গণক, গণক দেখো গণকটা এখান থেকে কোথায় যেন গণক আছে, আমি যদি পারি হয়তো গণকটা কোত্থেকে যেন নেওয়া যায়। ম্যাথমেটিক্স টুল কোথায়? সাবজেক্ট, ডিসিপ্লিন, না এখানে নাই। ডিসিপ্লিন টুল, ম্যাথ, ম্যাথ থেকে হয়তো আচ্ছা পাচ্ছি না। আচ্ছা আমি ঘনবস্তুটা হাতে আঁকে দিই, যেহেতু পাচ্ছি না, থাকার কথা ছিল পাইলাম না। আচ্ছা ঠিক আছে, ঘনবস্তু মানে যার 6টা তল আছে। যার কয়টা তল আছে? যার 6টা তল আছে। যার 6টা তল আছে। যেমন ধরো আমার এই যে টিস্যুর বক্সটা আছে, দেখো আমার টিস্যুর বক্সে একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, পাঁচটা তল, 6টা তল। বুঝতে পারছো? মানে যার দৈর্ঘ্য আছে, দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং এর একটা উচ্চতা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সে হচ্ছে আমাদের ঘনবস্তু। তাহলে এটা 16.4, 16.4। এই ঘনবস্তু থেকে তোমার কি কি লাগবে? এর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের
ক্ষেত্রফল। আমি আপাতত কিন্তু এগুলো মুখস্থ করতে বলতেছি, কিন্তু আসলে এগুলো মুখস্থ করা লাগে না, জাস্ট ব্রেন কাটালে মনে রাখা যায়। এগুলো আলাদা করে যখন পড়াবো ফ্রি কোর্সে, যখন আমরা বিস্তারিত বেসিক থেকে পড়বো, তখন এগুলো বলে দিব। 2 * ab + bc + ca। আর হচ্ছে তার ক্ষেত্রফল পাইলাম। এবার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যদি আমরা আগের গুলোতে কর্ণের দৈর্ঘ্যটা লিখিনি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b² + c²। আয়তন, আয়তন সমান abc, আয়তন সমান কি abc। এরপর এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বেলন। দেখো বেলন জিনিসটা কেমন। বেলন হচ্ছে, আরো ছোট করে রাখি, বেলন ওকে, অনেকটা হয়েছিল বাট একটু একটু ওকে। দেখো বেলন, ঠিক আছে। বেলনের এইখানে দেখো উপরে, উপরে একটা কি আছে, বৃত্ত আছে, এখানে πr², এইখানে ক্ষেত্রফল πr²। আর এই বেলনটাকে, অর্থাৎ একটা কৌটাকে, ধরো একটা কৌটা তুমি কাটবা, কাইটা এটাকে যদি সোজা করো, তাহলে দেখবে একটা চার কোনা জিনিস হবে। দুধের কৌটা গুলো আছে না, তুমি এটাকে কাটবা, কাইটা যদি এরকম সোজা করো, দেখবা চার কোনা একটা জিনিস হবে। মানে এটাকে কাইটা যদি তুমি সোজা করো, দেখবা এরকম চার কোনা একটা জিনিস হবে। এই চার কোনা জিনিসটার এই অংশটা দেখো তো, এই অংশটা কি তার পরিধির সমান। এই যে অংশটা হবে এটা তার পরিধির সমান, মানে 2πr, 2πr। আর এটা যদি তার উচ্চতা হয়, তাহলে এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে এটার টোটাল ক্ষেত্রফল কত হয়, টোটাল ক্ষেত্রফল কত হয় দেখো। তাহলে টোটাল ক্ষেত্রফল এই বেলনের, বেলন বা সিলিন্ডার, বেলন বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল πr², মানে দুইটা পাইয়ের স্কয়ার, দুইটা পাইয়ার স্কয়ার। আর হচ্ছে মাঝখানে হচ্ছে 2πrh প্লাস 2πrh। এখান থেকে যদি আমরা 2πr কমন নেই, তাহলে এখানে থাকবে r প্লাস h। এটা হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর বক্রতলের ক্ষেত্রফল, এই যে এটা হচ্ছে πr²h। আর সরি, তার, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। আর তার ভূমির ক্ষেত্রফল πr², ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। আর এটার আয়তন, আয়তন হচ্ছে, ও আচ্ছা, এটা πr² না তো, 2πrh, 2πrh। আর আয়তন হচ্ছে πr²h, πr²h। লোহার পাইপের অঙ্ক করতে গেলে এটা লাগবে। লোহার পাইপের অঙ্কটা যখন আমরা করব, তখন এই আয়তনটা লাগবে। এটা কই লাগবে, লোহার পাইপ, লোহার পাইপ। এই অঙ্কটা যখন আমরা করতে যাব, তখন এই জিনিসটা লাগবে, ঠিক আছে। এই সূত্রগুলো জাস্ট একটু মনে করাই দিলাম। এবার চলো আমরা সৃজনশীল করি। সাজেশন দেয়া আছে তো, রিফা, সব পেজে সাজেশন দেয়া আছে। আচ্ছা, এবার আসো, বলছে 1 নম্বর প্রশ্নটা দেখি, এটার সাথে উদ্দীপকের মিল নেই। বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 18 এবং 16 এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। 30 ডিগ্রি থাকলে সূত্রটা কি, হাফ ab sin থিটা। তাহলে হাফ ইনটু a হচ্ছে 18, b হচ্ছে 16, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে কত হয় দেখি, ক্যালকুলেটর কই, 72, 72 ক্ষেত্রফল, তাহলে বর্গ মিটার, বর্গ মিটার। এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না, বর্গ মিটার কথাটা কিন্তু লিখতে হবে, বর্গ মিটার কথাটা কিন্তু লিখতে হবে। এরপর আসো খ, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। এই যে 1 নম্বর উদ্দীপক, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, দেখো চিত্রটা বুঝলে, চিত্রটা বুঝলে এই অঙ্ক শেষ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ দেখো, তার মানে প্রত্যেকটা বাহু তার সমান, প্রত্যেকটা বাহু কি সমান। এবার এবার এই ত্রিভুজটারে কি করছো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইছো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি করছি, 1 মিটার করে বাড়াইছি। এই যে এই বাহু 1 মিটার বাড়াইলাম, এই বাহু 1 মিটার করে বাড়াবো। আরে বাবা,
কতগুলা বেরোচ্ছে? চিত্রটা বুঝলেই, এটা ধরো 1 মিটার বাড়াইলাম, এটা 1 মিটার বাড়াইলাম, এটাও 1 মিটার। কয় মিটার করে বাড়াইতে বলছি? 3 মিটার। ওকে, তাহলে আমরা 3 মিটার করে বাড়াইছি। প্রত্যেকটা বাহু কত করে বাড়াইছি? 3 মিটার করে বাড়াইছি। তার মানে এইটুকু বৃদ্ধি কত? 3 মিটার। এইটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, এইটুকু বাহুর দৈর্ঘ্য কত? 3 মিটার, এইটুকু বাহুর দৈর্ঘ্য কত? 3 মিটার। তাহলে 3 মিটার করে আমরা বাড়াই দিলাম। বাড়াইলে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়। ক্ষেত্রফল মানে হচ্ছে যতটুকু জায়গা দখল করে। মানে দেখো, আমি যদি এটাকে বলি, এই যে আগে যতটুকু জায়গা দখল করছিল, এই যে এই এরিয়াটা, এই যে এরিয়াটা, যতটুকু অংশ আমি হলুদ করলাম, এইটা হচ্ছে আগের। আর এখন হচ্ছে সে পুরা যে জায়গাটা দখল করছে, এটা সে পুরা যে জায়গাটা দখল করছে সেটা। এই দুইটার মধ্যে বৃদ্ধি পাইছে। বৃদ্ধি বাড়লে এত মিটার বেড়ে যায়। দেখো, বেড়ে যাওয়া মানে কি? বেড়ে যাওয়া মানে কি? ধরো তোমার কাছে ছিল 15 টাকা, হয়ে গেছে 25 টাকা, তাহলে কত বাড়ছে? 10 টাকা বাড়ছে। কত টাকা? 10 টাকা। পরিবর্তন না এটা? বলো তো পরিবর্তন কিনা? বা এটা তুমি কিভাবে পাইছো? বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, তাহলেই তো হয়। তাহলে কি করবা? এটার বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা, মাইনাস ছোট ত্রিভুজের ক্ষেত্রফল দিলে সেটা হবে হচ্ছে 27√3। এই কথা বুঝলেই হয়ে যাবে। মানে এক কথায় বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল। দেখো, বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল, এটা সমান হচ্ছে 27√3। তাহলে আগে বড় ক্ষেত্রফলটা বের করো, ছোট ক্ষেত্রফলটা বের করো। বলো তো, ছোট ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম a, তাহলে বড় ত্রিভুজটা এ 3 মিটার বানাইছি, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য কত হবে? a+3। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে √3/4a²। আর বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে বলো তো? বড় ত্রিভুজ যেটা, বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 বাহু স্কয়ার, বাহু কত? a+3 হোল স্কয়ার। এটা এটা এবার তুমি এইটা তুমি বাংলা লিখবা না, না লিখা এখানে সরাসরি তুমি শর্ত মতে লিখবা √3/4 a+3 হোল স্কয়ার মাইনাস √3/4 a²। দেখো, বড় স্কয়ার, বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল সমান 27√3। এটা বুঝলে অঙ্ক শেষ। এবার এখান থেকে √3/4 কমন নিয়ে নাও। √3/4 কমন নিলে a+3 থাকতেছে, a+3 হোল স্কয়ার মাইনাস এখানে a² ইজ ইকুয়াল টু 27√3। এবার 4√3 এই পাশে যাইলে ভগ্নাংশ উল্টে যাবে, আর এখানে সূত্র ভাঙি, a² প্লাস 2ab প্লাস b² মানে 9 হয়ে যাবে। তাহলে a² 27√3 গুণন 4 উপরে √3 নিচে, 4 উপরে √3 নিচে, বা a² কাটা 3 দ্বিগুণে 6 6a প্লাস 9 এই পাশে গেলে হয়ে যাবে -9। √3 কাটলে 4 27 কত? 4 7 28 এর 8 হাতের 2 4 দ্বিগুণে 8 2 108, 108 - 9, 108 - 9, ইজ দিস ওকে? আচ্ছা দেখি, 27 গুণন 4 108 মাইনাস 9, তাহলে হচ্ছে 99, 99 ভাগ 6, তাহলে a সমান 33/2 মানে 16.5। তাহলে a সমান 99 ডিভাইডেড বাই 6, তাহলে হচ্ছে 16.5, 16.5, এটাই উত্তর। না, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আসছে, a এর মান আসছে। এবার বলছে এটার ক্ষেত্রফল কত? এই যে এটাই ক্ষেত্রফল না, এখানে বসাও a এর মান √3/4 ইনটু 16.5 স্কয়ার, তাহলে √3/4 16.5 স্কয়ার। 117.89, 117.89 বর্গ কি মিটার, বর্গ মিটার। ক্লিয়ার?